এখানে আমরা ইউজার ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। ইউজার ম্যানেজমেন্টের 3টি সাব মডিউল রয়েছে, যেগুলো হচ্ছে ইউজার, রোল, সেলস কমিশন এজেন্ট। ইউজার ম্যানেজমেন্টটা হচ্ছে আপনি একটি বিজনেসে অনেকগুলি ইউজার অ্যাড করতে পারবেন আপনার প্যাকেজের উপর নির্ধারণ করে। মনে করেন আপনি আপনার বিজনেসে একজন ক্যাশিয়ার রাখবেন অথবা একজন সেলসম্যান অ্যাড করবেন, ঠিক আছে? ওই সেলসম্যানটা হচ্ছে ইউজার, আর রোলটা হচ্ছে আপনার ও যে রোলগুলি প্লে করবে, মানে ও সবগুলি অ্যাক্সেস পাবে না এখান থেকে সে আপনাকে মনে করেন তাকে শুধু প্রোডাক্ট সেলের অ্যাক্সেসটা দিলেন, পারচেসের অ্যাক্সেস দিলেন না, তারপর হচ্ছে স্টক ট্রান্সফারের অ্যাক্সেসটা দিলেন না, এক্সপেন্সের অ্যাক্সেসটা দিলেন। ওই জিনিসটা হচ্ছে রোল। আপনি যে রোলে ওরে প্লে করবেন ও অ্যাক্সেসগুলি শুধু পাবে, সবগুলি রোল দেখতে পাবে না। সেজন্য হচ্ছে আপনাকে প্রথমে একটি ইউজার সেট করতে হবে। এখানে যেই ইউজার নেমটি দেখাতেছে রাহাত, এটা আমার ইউজার নেম। আমি এই রোলে হচ্ছে অ্যাডমিন, আমি সবগুলি অ্যাক্সেস এখান থেকে দেখতে পারবো। আমি একটি ক্যাশিয়ার বা সেলসম্যান অ্যাড করতে চাই। ওর কাজ হচ্ছে শুধু এই সফটওয়্যারে লগ ইন করার পরে লগ ইন পেজ থেকে লগ ইন করার পরে আপনার যে লগ ইন পেজ, ওর জন্য সেম লগ ইন পেজ ওর যে আইডি পাসওয়ার্ড হবে ও এখান থেকে শুধু সেল করতে পারবে, আর কোনো অ্যাক্সেস পাবে না এখান থেকে। সো আমি একটা হচ্ছে আপনার সেলসম্যান অ্যাড করব, ওর নাম দিলাম। এখানে যেগুলি স্টার মার্ক সেগুলি ম্যান্ডেটরি, অন্যগুলি আপনি ইচ্ছা করলে বসাতে পারবেন, না ইচ্ছা করলে বসানোর দরকার নাই। যেমন রাহাত 1 দিব আমার মনে রাখার সুবিধার্থে। রাহাত 1, ইমেলও রাহাত 1 is active, yes. রোল অ্যান্ড পারমিশন হচ্ছে লগ ইন করতে পারবে। লগ ইনের জন্য তার একটা ইউজার এবং আইডি পাসওয়ার্ড সেট করতে হবে, যেটা আপনার ক্যাশিয়ারের বা সেলসম্যানের ইউজার নেম এবং পাসওয়ার্ড হবে, সেটি সম্পূর্ণ আপনি সেট করে দিবেন। যেমন আমি সেটার জন্য দিলাম রাহাত 1, পাসওয়ার্ডও রাহাত। রাহাত 1, কনফার্ম পাসওয়ার্ড রাহাত 1। রোলটা দিবেন হচ্ছে যে এখানে রোল অপশান আমি ওটা ক্যাশিয়ার হিসেবে রাখবো বা সেলসম্যান হিসেবে রাখবো, ঠিক আছে? আপনি কোন বিজনেস লোকেশনটা অ্যাড করে দিতে পারবেন, আপনি আপনার সকল বিজনেস লোকেশন অ্যাক্সেস দিতে পারেন, অথবা আপনার যে মনে করেন আরেকটি বিজনেস লোকেশন রয়েছে, এখানে যত বেশি বিজনেস লোকেশন অ্যাড করবে তত বেশি দেখাবে। ওই এক্স্যাক্টলি উত্তরা ব্রাঞ্চ অথবা মতিঝিল ব্রাঞ্চ বা ধানমন্ডি ব্রাঞ্চের যে লোকেশনগুলো দেখাবে, ওখানে ক্লিক দিয়ে শুধু ওই অ্যাক্সেসটা পাবে, অন্য কোনো অ্যাক্সেস পাবে না। আমি মনে করেন আমার একটাই হচ্ছে ব্রাঞ্চ, আমি এই ব্রাঞ্চটা অ্যাড করে দিলাম। দেওয়ার ফলে সেলস কমিশন আমি এখন দিতে যাচ্ছি না। ওকে, এখানে তার যে আপনার যে সেলসম্যান বা যে ক্যাশিয়ার, ওর মোর ইনফরমেশনগুলি অ্যাড করতে পারবেন, ব্যাঙ্ক ডিটেলস, অ্যাকাউন্ট নাম্বার সবগুলি অ্যাড করতে পারবেন, সেট করতে পারবেন। আমি এখানে সেট করে দিব। সেট করার পরে দেখেন যে আমার যে ক্যাশিয়ার বা সেলসম্যান, ওর ইউজার নেম ক্রিয়েট গেছে রাহাত 1, পাসওয়ার্ড যা দিবেন ও অ্যাক্সেস করতে পারবে। ওর রোল হচ্ছে ক্যাশিয়ার। এখন ক্যাশিয়ার রোলে আপনি কি রোল ওরে অ্যাড করতে চাচ্ছেন, এটা রোল অপশানে গিয়ে পেয়ে যাবেন। মনে করেন আপনি ক্যাশিয়ার রোলে ওরে শুধু পস সেলটা দিবেন বা শুধু আপনার প্রোডাক্ট সেল করার অপশানগুলি দিবেন। ওইখান থেকে আপনি ওরে যা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন তাতে অ্যাড করতে পারবে। ধরুন হচ্ছে সে কি কোনো ইউজার অ্যাড করতে পারবে, আমি বলবো না। সে কি রোল অ্যাড করতে পারবে, আমি এখান থেকে কোনো কিছু সিলেক্ট করবো না, তাহলে অ্যাড হবে না। সে কি সাপ্লায়ার অ্যাড করতে পারবে, সাপ্লায়ার মিনস হচ্ছে আপনি যাদের থেকে প্রোডাক্ট কিনেন ওরা হচ্ছে সাপ্লায়ার, আপনি কি সাপ্লায়ার অ্যাড করতে পারবে। আমি ওরে দিব হচ্ছে ভিউ অল সাপ্লায়ার অথবা ভিউ ওন সাপ্লায়ার, মানে ও নিজে যে সাপ্লায়ারগুলি ক্রিয়েট করতে পারবে ও শুধু ওইগুলিকে দেখতে পারবে, অন্যগুলি অ্যাক্সেস পাবে না। ভিউ করতে পারবে, সাপ্লায়ার অ্যাড করতে পারবে, এডিট করতে পারবে না, ডিলিট করতে পারবে না, ঠিক আছে? এভাবে প্রত্যেকটা সেক্টর আছে। যে কাস্টমারের ক্ষেত্রেও ভিউ অনলি ওন কাস্টমার, সে যে নিজের
কাস্টমারগুলি ক্রিয়েট করবে সেগুলি দেখবে, অন্য কোনো কিছু দেখতে পারবে না। এখান থেকে আরও অপশান রয়েছে, সেগুলি আপনারা দেখতে পারেন। আপনার মন মতো সেটিংসগুলি ওরে দিবেন, মানে যে আপনার যে ইউজার ওরে দিবেন, সে কাস্টমার অ্যাড করতে পারবে, কাস্টমার এডিট করতে পারবে না, ডিলিট করতে পারবে না। প্রোডাক্টেও আমি ওরা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করতে পারবে, প্রোডাক্ট করতে পারবে না, এডিট করতে পারবে না, প্রোডাক্ট দেখতে পারবে, ডিলিট করতে পারবে না। অ্যাড ওপেনিং স্টক মানে সে আপনাকে কোনো প্রোডাক্ট অ্যাড করার পরে আপনার কতটা প্রোডাক্ট সরাসরি পার্সেস ছাড়াই অ্যাড করা যায়, ওটার অ্যাক্সেস আমরা তাকে দিব না, সেজন্য ক্লিক দিতেছি না, মানে টিক চিহ্ন দিতেছি না। পার্সেস অ্যান্ড স্টক ম্যানেজমেন্ট, পার্সেস করতে পারবে কি না, পার্সেস করতে পারবে, যেহেতু সে সেলসম্যান তার পার্সেস করার দরকার নাই। এটা যে আপনার অ্যাকাউন্টস বা যে অন্য কোনো ইউজার যদি অ্যাড করেন ওকে পার্সেসের এক্সট্রা দিবেন, আমার সেলসম্যানের পার্সেসের দরকার নাই। সে কি পজ অ্যাক্সেস করতে পারবে? হ্যাঁ, অবশ্যই একদম সেলসম্যান পজ সেলস করতে পারবে, সেজন্য সে পজ দেখতে পারবে, অ্যাড পজ সেলস করতে পারবে, এডিট পজ সেল করতে পারবেন, এবং কোনো পজ সেল করার পরে সে আবার এডিট করে পুনরায় প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আমি এটা এখানে টিক চিহ্নটা উঠাই দিব। ডিলিট পজ সেল, মনে করেন আপনি সেলসম্যান বসাইছেন, ও একটা প্রোডাক্ট সেল করছে, সেল করার পরে ওর মন চাইছে ওইটা প্রোডাক্টটা সেলটা ডিলিট করে দিবে, ওটা পারবে না, আমি টিক চিহ্ন উঠে দিলেও আর অ্যাক্সেস পাবে না। সেলের ক্ষেত্রে দুইটা অপশান আছে, একটা হচ্ছে পজ সেল আর একটা হচ্ছে সরাসরি সেল। সরাসরি সেলে আপনি ইচ্ছা করলে ডেট মডিফিকেশান করে সেল করতে পারবেন, বিভিন্ন মডিফিকেশান করে সেল করতে পারেন। পজে ডেট মডিফিকেশান হয় না। মনে করেন আপনার ডেট মডিফিকেশান হলো আপনার কাস্টমারের কাছে, আপনি একটু সেলসম্যান দোকানে রেখে গেছেন বা শপে রেখে গেছেন বা আপনার প্রতিষ্ঠানে রেখে গেছেন, ও হচ্ছে আগে পরে সেল করে প্রোডাক্ট কারসাজি করতে পারবে, সেজন্য ওরে আমি এই সেলটা অ্যাড দিব না। এই সেলে হচ্ছে আপনি ডেট মডিফিকেশন মানে 1 ইয়ার আগেও সেল করতে পারবেন, 1 ইয়ার ফিউচারের ডেট দিয়েও সেল করতে পারবেন, ইচ্ছা মতো সেল করতে পারবেন, ঠিক আছে। ইচ্ছা মতো প্রোডাক্টের প্রাইস দিতে পারবেন, সেজন্য আমি ওকে শুধু পজ সেলটা দিব। পজ সেল একটা নির্দিষ্ট মাত্রিক সেল, এখানে জাস্ট টাইম চেঞ্জ করা যাবে, ডেট চেঞ্জ করা যাবে না, কিছুই চেঞ্জ করা যাবে না। ও যে প্রোডাক্টের নাম্বারটা দিবে ওই প্রোডাক্টটা আসবে, এখান থেকে ক্যাশে ক্লিক দিলে সেল হয়ে যাবে। আমরা তাকে ওই সেলটা দিব না, ওই সেলটা মিন হচ্ছে এখানে যে আরেকটা সেল আছে, যে অ্যাড সেল অপশানে আছে, অ্যাড সেলে দেখেন অ্যাড সেল থেকে এই যে ডেট চেঞ্জ করতে পারবে, তারপর হচ্ছে কাস্টমার অ্যাড করতে পারবে, বিভিন্ন ধরনের মডিফিকেশান আছে, ডিসকাউন্ট দিতে পারবে। এসব অপশানগুলি আমরা একজন সেলসম্যানকে দিব না, সেজন্য ওকে আমরা সেলের অপশানটি দিব, অনলি পজের অপশানটা দিব। ড্রাফট মিনস পজে একটা পজ ড্রাফট করার জন্য একটা পজ, মনে করেন আপনি একটি কাস্টমার একটি প্রোডাক্ট নিবে বা যাচাই করছে, এখন পেমেন্ট করবে না, কিছুক্ষণ পরে পেমেন্ট করবে বা কিছুদিন পরে পেমেন্ট করবে, তো আমরা সরাসরি সেলটা ক্রস না করে ওই 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 কাস্টমারের জন্য ওই প্রাইসটা রেখে আমরা সরাসরি ড্রাফটে ক্লিক করলে ড্রাফট লিস্টে চলে যাবে। ড্রাফট লিস্টে আপনি আবার হচ্ছে ওই যে সেলস মডিউলে ক্লিক করলে ড্রাফট লিস্টে দেখতে পাবেন, এই যে লিস্ট অফ ড্রাফটটা দেখতে পারবেন। তারপরে শিপমেন্ট করতে পারবে না, ক্যাশ রেজিস্ট্রেশন মিন আপনি যখন কোনো ক্যাশ পজ ওপেন করতে পারেন, ওর ক্যাশ ইন হ্যান্ড কত টাকা আছে ওকে এটা সিলেক্ট করে দিতে হবে। মনে করেন আজকে শপটা খুলছেন, খোলার পরে হচ্ছে আপনার ক্যাশ ড্রয়ারে 100 টাকা ছিল, 100 টাকা হলে ওই 100 টাকা দিয়ে শুরু করতে পারবে। আমি এটা দিতে চাচ্ছি না ক্যাশিয়ারকে, আমি টিক চ্যানেলটা উঠাই দিব। ব্র্যান্ড সিলেক্ট করার দরকার নাই, ব্র্যান্ড সিলেক্ট করতে পারেন, সমস্যা না। ব্র্যান্ডে ভিউ ব্র্যান্ড অ্যাড ব্র্যান্ড দিতে পারে, ব্র্যান্ডে একজন ক্যাশিয়ারের কোনো সমস্যা নাই। ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট করতে পারবে না, ইউনিট করতে পারবে। ইউনিট মিনস হচ্ছে আপনার কেজি পিস এগুলিরে বলে ইউনিট অ্যাড করতে পারবে, ভিউ করতে পারবে, এডিট করতে পারবে,
ক্যাটাগরিজ ভিউ করতে পারবে, অ্যাড করতে পারবে। রিপোর্ট দেখতে দিব না আমি ওকে। সেটিংস, বিজনেসের যে অল সেটিংস ওরে অ্যাক্সেস দিব না। আমাদের বলছে এক্সপেন্সের অ্যাক্সেস, এটা এখন আপনার বিজনেস অনুযায়ী নির্ভর করে ওরে কি কোনো এক্সপেন্স মনে করেন আপনার আজকে একটা লাইট নষ্ট হলো, লাইটের পিছনে আপনার বা 100 টাকা খরচ আছে, অথবা আপনার চা খরচ আছে, নাস্তা বিল আছে, ওই খরচগুলি কি এক্সপেন্সের মধ্যে ঢুকবে, ওকে কি এক্সপেন্সের অ্যাড দিবেন কি দিবেন না, ওটা আপনার বিজনেসের উপর নির্ভর করবে। আমি এখানে দিব না, এক্সপেন্সগুলি আমাদের অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্টসে এক্সপেন্সটা অ্যাড করবে। হোম ডাটা দেখানোর জন্য কেউ অ্যাক্সেস দিবেন। হোম ডাটা মিনস এখানে হচ্ছে আপনার হোমের বিভিন্ন ডাটা থাকবে, যে টোটাল সেল, লাস্ট 30 days সেল, লাস্ট ইয়ারলি সেল, এই সেলগুলিকেও দেখবে কি দেখবে না। সেক্ষেত্রে ওর পারফরমেন্সের জন্য, ওর আগ্রহের জন্য আমি দিতেই পারি। তারপর হচ্ছে অ্যাকাউন্টস অবশ্যই না। বুকিং অ্যাড বুকিং, যদি আপনার কোনো বুকিং সার্ভিস থাকে, বুকিং সার্ভিসের জন্য অ্যাড বুকিং দিতে পারেন। অ্যাড এডিট অল বুকিং দিব না, আমি শুধু ওন বুকিংটা দিব। ওন বুকিং মিনস ও নিজে যেগুলি অ্যাড করবে এগুলি দেখতে পারবে। সেলিং প্রাইস দিব না, অ্যাকাউন্টিং দিব না, সুপার অ্যাডমিন অ্যাক্সেসও দিব না। এবার আপডেট করার পরে আপনার ক্যাশিয়ারের রোল অ্যাড হয়ে গেল আপনার ইচ্ছা মতো। এখান থেকে আরেকটি ইউজার ম্যানেজমেন্টে আরেকটি অপশন দেখতে পারবেন, সেল কমিশন এজেন্ট। ওটা হচ্ছে সেলের উপর কমিশন করার জন্য এই মডিউলটা। এখানে ইউজার ম্যানেজমেন্টের যে রাহাত 1, ও লগ ইন করার পরে এই সবগুলি দেখতে পারবে না। এটা উদাহরণস্বরূপ দেখানোর জন্য আমি আমার অ্যাকাউন্টটি, আমার যে রিয়েল অ্যাডমিন, আমি লগ আউট করার পরে ওর জন্য সেম লগ ইন পেজ, ঠিক আছে, হিসাবনিকাশ.com আসার পরে আপনার জন্য যে লগ ইন পেজ, ওর জন্য সেম লগ ইন পেজ হবে। বাট ওর ইউজার নেম দিয়ে ঢুকবে, যেমন ওর জন্য যে ইউজার নেমটি সিলেক্ট করছেন, ওটা দিয়ে লগ ইন করার পরে এই লগ ইনটা হবে হচ্ছে আপনার সেলসম্যানের। দেখেন, সেলসম্যান এখান থেকে আপনার সকল অ্যাক্সেস পাবে না। এখান থেকে তার যে আপনি নির্দিষ্ট করে দিবেন, যে রোলগুলি অ্যাড করে দিবেন, ওই রোলগুলি মাত্র সে অ্যাক্সেস করতে পারবে। যেমন প্রোডাক্ট পাইলো, তারপর হচ্ছে সেল পাইলো, বুকিং পাইলো, কিচেন পাইলো। সেলে সবগুলি সেল পাবে না, অল সেল দেখতে পারবে, লিস্ট পজ দেখতে পারবে, ওর পজ অপশানটা পাবে, মানে পজ থেকে শুধু সেলটা নির্ধারিতভাবে সেট করতে পারবে। যেমন ওর হাতে কত টাকা আছে, ওর হাতে এখন মনে করেন 500 টাকা দিয়ে শুরু হয়েছে, রেজিস্টার ওপেন হয়ে গেছে। রেজিস্টার মানে হচ্ছে ওর খাতা, নিজের খাতা ওপেন হয়ে গেছে। এখান থেকেও সেল করতে পারবে, বা অন্য কিছু অ্যাক্সেস পাবে না। এভাবে হচ্ছে আপনারা ইউজার ম্যানেজমেন্ট সেট আপ করতে পারবেন খুব সহজে। আপনার বিজনেস যদি বড় হয়, যদি ইউজার সংখ্যা বেশি থাকে, ক্যাশিয়ার, ম্যানেজার, অ্যাকাউন্টিংয়ের একজন, ওদেরকে ওদের মতো করে ইউজার এবং রোল প্লে করাতে পারবেন। এটি ছিল আজকের ইউজার ম্যানেজমেন্ট সিস্টেমের মডিউল। পরবর্তী মডিউল হচ্ছে কন্ট্রাক্ট।